আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি, রিমি ভালো আছে, রাফি ভালো আছে। আল্লাহ যেমন রাখছেন। যদিও বিষয়টা ভালো থাকার কথা না। কারণ যে বয়সে মা হারিয়েছি, আমি স্ত্রী হারিয়েছি, আসলে এটা কাম্য ছিল না। আল্লাহ যা করেছেন হয়তো ভালোর জন্যই করেছেন। যদি তার মৃত্যুর কারণ যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, সেটা আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম। আল্লাহ যেন বিচার করেন। তো যাক, এই ভিডিওতে আজকে থাকছে রিমি কোথায়, কোথায় গিয়েছে এবং তার মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তার বোরখার প্রয়োজন, মার্কেটে গিয়েছি। তারপরে মাঠ পেরিয়ে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে ভিডিও করা হয়েছে। মাঝে মধ্যে আমরা ভিডিও দিচ্ছি, হয়তো একটু একটু সময় নিচ্ছে। কিন্তু ভিডিও দেওয়া আমরা কখনোই ছাড়বো না। এই ভিডিওটি শেয়ার করবেন, সাপোর্ট করবেন, বেশি, বেশি লাইক করবেন। আপনার কাছে এটা রিকোয়েস্ট। আপনাদের এই অনুপ্রেরণা পেলে আমরা আবার নতুন করে ভিডিও বানাতে একটা উৎসাহ যোগায়। শীতের এই সময়টাতে জানুয়ারি মাস, শীতলতম মাস। এই সময়টাতে শারীরিক যত্ন নেবেন, কারণ শীতের সময় রোগবালাই একটু বেশি উৎপন্ন হয়। এটা আমরা সবাই জানি। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে? রাস্তা কি নিজে করতেছে? যা নিজেরটা দিয়া, নিজেরটা দিয়া কিরম খরচ ছিল? 25,000 টাকা ভাই। আর 35,000 টাকা রুপে ও ডিফুলারে বলছেন যে আমরা ইয়া করে দেন। তারা কইছে ডিফুলারও তার পানি দেয় না। না না না, ডিফুলার কইছে হ্যাঁ তারা কয় পাইপ দিয়ে নিয়ে গিয়ে আমার পাইব মাদ্রাসা পানি ভর্তি না। মাদ্রাসা পানির জন্য খাদ্য ও আচ্ছা, ও খেতদের পানি দেয় না, না না মাদ্রাসার পানিটা হরণের জন্য। মাদ্রাসা যত আছে আবার দিঘি হিসে না। পানিটা হরণের লেগে, পানিটা হরণের লেগে সুন্দর হয়েছে। অনেক সুন্দর দানের সেরা না, এই যে থেকে ইয়ে করতেছে আমরা ক্ষেত্রে লোক ওইটা ওই ফোরসিন দিয়ে ওইটা আর কি ওইটা। আর কে রে কে রে, তুই যদি তাহলে কি তোর যাবা, তুই যাবি বোকরা, যারা তুই ছোট মানুষ, তুই বোকরা তোর কি সময় হয়েছে? আমার দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার পুষ্করণী, এর পুষ্করণীটা আসলে রিপেয়ার করা হয়েছে। তো এখানে রাস্তা ছিল না, খুব ভাঙ্গা ভঙ্গুর অবস্থা আসলো। এটাকে তারা রিপেয়ার করেছে আর এই পাশে মাছ চাষ করছে। মাছের জন্য এক ধরনের নেট দেওয়া হয়েছে যাতে চোরে চুরি করে না নিয়ে যেতে পারে। এদিক দিয়ে রিমি আসলে মাদ্রাসা যাইতে একটু শরম পাচ্ছে, কারণ তার অনেক শিক্ষক আছে এখানে, হয়তো বলবে যেভাবে যাইতেছে। তুই তো ছোটো মানুষ, ক্লাস 5-এ পড়স, এখন তার এরকম বয়স হয় নাই যে বোকরা পড়ার মতো বয়স হয়েছে। বোকরা পড়ার মতো এখন বয়স হয় নাই। স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় কেন গেলাম? স্কুলে পড়ার কারণ কি, মানে মাদ্রাসা ভর্তি হওয়ার কারণ কি? মাদ্রাসাতে ভর্তি হয়েছে যে দামতি রিমে দামতি ইসলামিয়া কাবিল মাদ্রাসা, এটা দেখাচ্ছে। এটা প্রাঙ্গণটা পুরোটা এই দিক দিয়ে হচ্ছে মাঠ আর এই দিক দিয়ে পুষ্করণী, কিন্তু সে তার ইচ্ছাটা পূরণ করছে, দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হয়েছে। কারণ আমাদের ইচ্ছা ছিল স্কুলে দেওয়ার জন্য, কিন্তু সে স্কুলে না পড়ে মাদ্রাসা ভর্তি হয়েছে। মাদ্রাসা পড়ার কারণটা কি কহ? হ্যাঁ আচ্ছা, তার ইচ্ছাটা, তার আম্মুর ইচ্ছাটা নাকি সে পূরণ করছে। রিমি আর আমি এখন মাদ্রাসার এই পথ ধরেই এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে আমরা এখন সান্দিনা যাচ্ছি। কারণ তার মাদ্রাসা পড়তে গেলে এখানে কিছু রুলস আছে। সেটা হচ্ছে যে যেহেতু মাদ্রাসা পড়ছে, এখানে তার গুরুত্বপূর্ণ হচ্ছে বোকরাটা লাগবে। বোকরা ছাড়া আসলে মাদ্রাসায় অ্যালাউ না। টিচার অনেক চাপ দিছে মাদ্রাসায় বোকরা অবশ্যই তাকে লাগবে। একজন নাকি বকাঝকা করছে, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে আসলে মাদ্রাসা পড়লে তো বোকরা লাগবে।
কারণ ক্লাস 6 থেকেই এটা তাদের ধর্মীয় যে অনুশাসন, ধর্মীয় যে আইন, এটা মেনে চলতে হবে। কারণ এখানে পর্দা করতে হবে। সে ক্লাস 5-এ ছোটো থাকলেও এখনও সাবালক না হলেও মানে নাবালিকা পর্যায়ে এখনও আছে, তারপরেও এখান থেকে শিখাচ্ছে যে আসলে কীভাবে পর্দা করতে হয়। এই বিষয়টা হলো এরকম আর কি। আর মাঠে কিছু ছাত্র আছে। এখন আমি এই যে মাদ্রাসা ভর্তি হচ্ছি, আমি আর আমার আম্মুর ইচ্ছাটা আমি শখটা পূরণ করছি। মাদ্রাসা বলে মানে পর্দা করা যায়, মাদ্রাসা পড়লে পর্দা করা যায়। কারণ মাদ্রাসা পড়েছি মানে পর্দা করা যায়, স্কুলে বলে সুযোগটা থাকে না। স্কুলে বলে অনেক স্টুডেন্ট থাকে, অনেক ছাত্র থাকে, এই জন্য নাকি? এই জন্য মানে আনিজি লাগে নিজের কাছে না? তো মাদ্রাসা তোর আম্মার ইচ্ছাটা পূরণ হলেও তোর ইচ্ছা পূরণ হলেও এখানে পর্দা করতে হবে। এই সেই মাদ্রাসা দামতি ইসলামী কামিল মাদ্রাসা, এই এখানেই তার ক্লাস হয়। এখানে এই যে মাদ্রাসার মূল প্রাঙ্গণ। এখন কই যেতেছি আমরা? চান্দিনা না? চান্দিনা যাওয়ার কারণ কি? আমার মাদ্রাসার ড্রেস কেনার জন্য। মাদ্রাসার ড্রেস কিনবি আর কি? হিজাব লাগবো, বোকরা লাগবো, হ্যাঁ লাগবে, তারপরে লাগবে মানে স্কার্ট, হ্যাঁ না তারপরে হাত মোজা, পাও মোজা, হ্যাঁ জুতা লাগবে, জুতা লাগবো, হাত মোজা, পাও মোজা, জুতা। আর রাফির জন্য কি? একরিম কাগজ। এগুলো হলে তো তোর ড্রেস আপাতত চলবে নাকি? ইসলামিয়া কামিল মাদ্রাসা, এটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে আমি একটু ঝুম করে যদি দেখাই, এটা নতুন বিল্ডিংটা করছে। এই আমরা এই যে এখন এদিক দিয়ে হাইটা যাচ্ছি। আমরা কি জন্য? অটোর জন্য অপেক্ষা করতেছি। এদিকে অটো নাই, দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রান্তর। এদিক দিয়ে আসলে কোনো অটো এখনও দেখা যাচ্ছে না। অটো আসলে আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি, কারণ তার জন্য কিনতে হবে। চান্দিনে আমরা বেছে নিয়েছি, দেবিদার থেকে চান্দিনে অনেক ভালো কেনাকাটার জন্য। বিমা দেখ, গরু যায়, গরু দেখছি, দেখছস? আসলে চলে আসলাম আমরা চান্দিনে। খুব মানে মানুষের পরিপূর্ণ অবস্থা, এমন একটা অবস্থা, এখানে ভরপুর মানুষ। এদিক দিয়ে সিএনজি, এদিক দিয়ে অটো। এখন যে অবস্থা, এই অবস্থা আসলে রাস্তা পার হওয়া খুবই কষ্টকর। খুবই একটা মানে যানজট অবস্থা, খুব জ্যাম, প্রচুর পরিমাণে। এদিক থেকে ঢাকার থেকে যে গাড়িগুলো আসে আর এদিক চলে যেতে, আসলে রাস্তা পার হওয়ার কোনো অবকাশ নাই, কোনো সিস্টেম নাই। আমরা আসলে রিক্সে যাব না, আমরা একটু চেষ্টা করতেছি যাতে কোনো রিক্স ছাড়া আমরা যাওয়ার জন্য। অনেক মানুষ, আমরা চেষ্টা করবো যে ব্রিজের পাশ দিয়ে প্রচুর মানুষ। আগে এত মানুষ ছিল না। চান্দিনার অবস্থা দেখলে মানে মানুষ আর মানুষ। জায়গা দেন তো, জায়গা দেন। এই ভাই টান দেন, না টান দেন। প্রচুর ক্রাউড। ব্রিজটা ওঠার চেষ্টা করতেছি।